এটা এখন মেয়ের কথা। আরে আমাদেরকে দেখবে সেইটা ভেবে তোর বিয়ে দেবো না? তুই বিয়ে করবি না? তোকে সংসারই হতে হবে না? বিয়ে আমি এমনিতেই করতাম না। কেন? আমার ওসব ভালো লাগে না। আমি শুধুমাত্র গান নিয়ে থাকতে চাই। তাছাড়া গুরুজিও বলেছেন সবার জীবনে সব কিছু হয় না। আমি শুধুমাত্র গান গাইতে এসেছি, আর সেটা নিয়েই আমার থাকা উচিত। হয়তো সেভাবে থাকতে পারলে হয়তো অনেক মানুষ বেঁচে যেত। দুটো কথা আছে মা, ডেস্টিনি। ওরা বলে যে মানুষ যা কিছু করে সবই ডেস্টিনির নিয়ন্ত্রণে করে। মানুষ ভাবে এক, হয় আর এক। কিন্তু বাবি, আমি তো শ্রীপুর ছেড়ে কোথাও থাকতেই পারবো না। ও, তাহলে শ্রীপুরেই কাউকে? আমি আমি গুরুজিকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকেও ছেড়ে ওই ওই বোধহয় রেওয়াজ শেষ হলো। এবার আমরা যেতে পারি ভাবি। চল। গুরুজি, আসতে পারি? আরে বাবুজি, আসুন আসুন আসুন, বসুন। বেটি তুই আয়। আপনার খাবার আর ওষুধ ঠিক একইভাবে পড়ে আছে। আমি জানতাম। আরে কখন দিয়ে গেছে মায়া, কখন দিয়ে গেছে আমি তো খেয়ালই করিনি। মোটেই না, আপনি ঠিকই খেয়াল করেছেন। চোখের সামনে রয়েছে আর আপনি খেয়াল করেননি, বললেই হলো। বেটি, আমার সব জারি জুড়ি তুই ঠিক ধরে নিস। তোর সামনে কোনো জারি জুড়ি আমার চলে না, একদম চলে না। বেটির কড়া শাসন, বুঝলেন বাবুজি? আসলে কি বলতো বেটি, আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজকে তুই আসবি। তাই জন্য তোর জন্য অপেক্ষা করছিলাম যে তুই আসলে। থাক। দেখেছেন বাবুজি, আপনার মেয়ে আমার উপর কিরম গুসা করছে। আচ্ছা আচ্ছা বেটি, আল্লাহর পৃথিবীতে এক নতুন দিন এসছে। সেই নতুন দিনের শুরুতে কখনো মুখ বার করে থাকতে হয়? আরে বাবা, আল্লাহ দেয়া উপহার ভক্তিভাবে গ্রহণ করতে হয়। এই নে, তোর সামনে আমার রোজকারের ওষুধ। এই নে, আমি খেলাম। আর খাবারটাকে খাবে শুনি। আপনি বা এত অনিয়ম করেন কেন গুরুজি? আপনি ভালো না থাকলে আমরা কত মানুষ খারাপ থাকবো ভাবুন তো। বাবুজি, যতদিন আমি সুর নিয়ে থাকতে পারবো ততদিন আমি ভালো থাকবো। তাছাড়া আমার মেঘলা বেটি যেরকম দিন দিন ভালো গান গাইছে, আমি কি খারাপ থাকতে পারবো? মেঘলা বেটি, এই খাবারটা আমি একা খাবো না, তুইও ডিশে একটু তুলে নে এখান থেকে। আর বলছিলাম কি বাবুজি, একটু চা বলি। গুরুজি, আমাকে আজকে একটু ক্ষমা করবেন। একটা জরুরি কথা ছিল, আমার একটু তাড়াহুড়ো আছে। মানে আমার আজকে 10:45-এ ক্লাস। আমি তৈরি হয়ে আসিনি তো, একটু। জরুরি কথা মানে? এই আবার আমার বেটিকে নিয়ে আপনি কোথাও চলে যাবেন না তো? এই বেটি শ্রীপুর থেকে চলে গেলে এখানের আকাশে বাতাসের
সুর পর্যন্ত চলে যায়। সে শাস্তি আমাকে বারবার আপনি দেবেন না। না না, আপনার মেঘলা মা কোথাও যাচ্ছে না, ওর দিদি চললো এবার। দিদি চললো মানে? গুরুজি, দিদি ভাইয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, কাল আশীর্বাদ, তাই বাবি আপনাকে বলতে এসেছেন। ও তাই নাকি? একরকম অদ্ভুতভাবে ব্যাপারটা হলো আর কি। আমরা বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটি সুদর্শন তরুণের সঙ্গে আলাপ হয়। আমার মেঘলা মায়ের সঙ্গেই প্রথম দেখা হয়। ছেলেটি খুব ভালো ছেলে, ডাক্তার, এই অল্প বয়সেই নাম করে ফেলেছে, কার্ডিয়াক সার্জন। এ তো দারুণ খবর, খুব সুখবর। একরকম আচমকাই হয়ে গেল আর কি। ওই বেড়াতে গিয়ে দুজনকে দেখে ভালো লেগেছিল। তা ছেলের বাড়ি থেকে বলল যে ওরা আর অপেক্ষা করতে চায় না, আমাদেরও কোনো অপেক্ষা করার কারণ নেই। কাল আশীর্বাদ, আপনার উপস্থিতি এবং আশীর্বাদ আমার মেয়ের জন্য আমি ভিক্ষে করতে এসেছি। আমি আসবো বাবুজি, অবশ্যই আসবো। আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। কাল কিন্তু আমাদের বাড়িতে রাত্রে আপনাকে খেতে হবে। তাই হবে মা, তাই হবে। তাহলে আজকে আমি এগোই, আপনার বেটি রইল আপনার সাথে। আজকের মতো আসি। আসুন বাবুজি, আসুন। আরে বাবা, কই কি হলো তোমাদের? এখনো সাজগোজ হলো না? কার কতক্ষণ ওয়েট করব? তাতান, তাতান, ওফ, এবারে না একাই বেরিয়ে চলে যাবো। এই জন্য আমার এই মহিলাদের নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে। এই শোনো, মহিলা মহিলা কি বলছো গো? আরে বাবা, মহিলা হয়ে তোমার থেকে কোন কাজটা কম করছি বলতে পারো? বলে মহিলা। মেয়ে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, বহু দূরের পথ, একটা শুভ কাজে যাচ্ছি। আর ওই মেয়ের মা বলে দিয়েছেন বারবার করে, আশীর্বাদের একটা শুভ সময় আছে, তোমাদের সাজগোজের জন্য সেটা পণ্ড হয়ে যাবে। সেটা তুমি চাও? আমাকে বলছো কেন? আমার জন্য সময় নষ্ট হচ্ছে? আমি তো ফুললি রেডি। আরে তোমার অমিত কই? ছোট কোথায়? হাজির হাজির হাজির। আরে এত চিন্তা করছো কেন দাদা? গাড়িতে বসবো, হাইওয়ে দিয়ে হু হু করে চালিয়ে চলে যাবো, বড় জোর 2 ঘন্টা। আরে হাতে অনেক সময় আছে। আরে আরে দাঁড়া দাঁড়া, ওরে বাবা রে, একটু কথা শোনে না তোর বাবা, ভালো লাগে না। দেখেছো তো বাবা, বাবা তুমি তোমার মিটিকে একবার ভালো করে দেখো, কিছুতেই কথা শুনলো না। কিরকম ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। কি লিপস্টিক? রে, কালকে স্কুল জানতে পারলেই নামটি কেটে পাঠিয়ে দেবে। বেগম সাহেবা এই দাঁড়াও। আমি কিন্তু এবার বেগম সাহেবকে শাদি না করে আর ছাড়ছি না। আজকে মিষ্টি লাগছে মতো মতো। ও দিদি ভাই, দেখো না, ঠোঁটের লিপস্টিক উঠে যাবে বলে চেপে আছে ঠোঁট। এই কিরে, তুই ও বাড়িতে যাবি যখন, তোকে খেতে দেবে, তুই খাবি না? কি করে খাবি? লিপস্টিক উঠে যাবে তো। জানো ভালো বন্ধু, ও বলেছে যে আজকে ডায়েটিং করবে। হ্যাঁ, ডায়েটিং? খুব তো, হ্যাঁ। আচ্ছা, এবার তো বেরোতে হবে আমাদের। আচ্ছা, তাতান আর পিকলু কই? হ্যাঁ, আরে এই তো এসে গেছি। পাত্র রেডি। আরে ভাই, কি সুন্দর দেখাচ্ছে তোকে। হ্যাঁ, কি লজ্জা পাচ্ছিল, একা একা নাকি ও রেডি হতে পারছিল না। আমি তো তাও হেল্প করলাম, আর কত করে বললাম পাজামা পাঞ্জাবি পরতে, কিছুতেই রাজি হচ্ছিল না। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পিকলুদা। কি আমি বললাম আমি ফর্মালস পরে চলে যাবো, তা না, বারবার বলে এইসব পড়ালো। দেখো, কোনো মানে হয়? কোনো মানে হয় মানে তো তখন হবে যখন কি হাঁ করে তাকিয়ে থাকবি, তোর বউ চোখই ফেরাতে পারবে না, তখন তো মনে মনে ওকেই থ্যাঙ্কস দিবি। হ্যাঁ হ্যাঁ কি না? হাসির সময় আছে, কটা বাজে? তোরা যাবি না? দেরি হয়ে যাচ্ছে। চল। আর মিষ্টু, ওই দেখো মিষ্টুটা কোথায়? মিষ্টু,
হ্যাঁ এই রেডি হচ্ছি, আমি রেডি হয়ে আছি। ওখানে কি করছিস? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো। যা খুঁতখুঁতানি মেয়ের, আবার গাড়িতে যেতে যেতে বমি হবে না তো? ভালো যেতে কাছ থেকে ওষুধ নিয়েছিস? না। ওই দেখো, দেখেছিস তো? হ্যাঁ তা তো ঠিক। দাদান দুটো ওষুধ নিয়ে নিস। নিয়ে নিয়েছি। না মানে আমি তো জানি ওর কি কি প্রবলেম হতে পারে। দেখ ভাগ্য করে এরকম দাদা পেয়েছিস। ওনার ওষুধ লাগবে, ওনার হুঁশ নেই, দাদা নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আচ্ছা দেখ, সবাই যাচ্ছে তো, ঠিক এই সময়টা অর্জুন বাড়িতে নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।